তো কেমন আছো আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং আমার আদরের দর্শকবৃন্দ। আমি আজকে তোমাদের ওপেনলি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্ম থেকে আমি কোনো আমার দর্শকবৃন্দদের ঠকতে দেব না। আমি যে কাজটাই তোমাদের জন্য আপলোড করব সেই কাজ আমি আগে বিচার বিবেচনা করব, আমি দেখব, তারপর এখানে আপলোড করব। এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আমি তোমাদের ওয়ার্ক ফ্রম হোমের জন্য কিন্তু দিয়েছিলাম, কিন্তু সেখানে যেটা হয় কোথাও একটা আমাদের ভয় লাগে যে এটা জেনুইন কিনা, কারণ সেখানে অগ্রিম আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটাকে চাওয়া হয়। এরকম অনেক কিন্তু দেখবে ওয়েবসাইট আছে। তো এখনকার সময়ে ওয়েবসাইট খুলে ওয়ার্ক ফ্রম হোম দেওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু কাজটা জেনুইন কিনা সেইটা একটা বড় ব্যাপার। আজকে প্রথমেই তোমাদের আমি যে ভিডিও দিয়েছিলাম মনে আছে, অজয় স্যারকে কন্ট্যাক্ট করে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ এডুকেশন, এগ্রিকালচার সেক্টর এবং তোমাদের হেলথ সেক্টরের উপর কাজ হবে, প্রেজেন্টেশন দিতে হবে, প্রজেক্টে ম্যানেজমেন্ট করতে হবে, এই সবগুলো যে কাজগুলো ছিল সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম। কিন্তু সেই ভিডিওটা আপলোড করার আগে অজয় বাবুর সঙ্গে আমি নিজে কথা বলেছিলাম, 1 টাকাও লাগবে না, না পরে না আগে, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন। এবং তারপর যেটা হওয়া শুরু হলো যে আমার কিছু ছাত্রছাত্রী যারা আমাকে ফোন করছে যে স্যার অজয় বাবুকে ফোন করেছিলাম, উনি আমাদের ডকুমেন্টস নিলেন এবং তারপরে কিছুদিন পর আরেকজন ফোন করলেন, বলল আপনার সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পর এবার আমাদের জুম মিট বা গুগল মিটে একটা জাস্ট ড্রেস কোড পরে একটা মানে এই ভিডিও মুডে একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর সিলেকশন হবে, তারপর কি হবে এখন স্যার জানি না, এইটুকু পর্যন্ত আছে। তারপর তোমাদের ভিডিওতে বললাম যে কাজটা দেখে নেবে, নাম্বার দিয়ে দিয়েছি, অজয় স্যারের দেখবে তোমার স্ক্রিনে না ছবিও দিয়ে দিয়েছিলাম, তাই না? তো তোমরা এই প্ল্যাটফর্মকে মন থেকে বিশ্বাস করো, এটা নয় যে কাজের স্বার্থে বা কোথাও তো কাজ ঠিক করে দিচ্ছে না, দেখি এখানে দেয় কিনা, এরকম ভাবেও কিন্তু এখানে আমার একটা দর্শকও পড়ে নেই। এখানকার প্রত্যেকটা আমার মানে সাবস্ক্রাইবার বলাটা একদম বাজে জিনিস, ওটা একদম বলতে নেই। আমার প্রিয় আদরের স্নেহের ছাত্রছাত্রী এবং আমার দর্শকবৃন্দ, ভিডিওর শুরুতেই এই কথাটা বলি, তারা প্রত্যেকই এই জায়গাটাকে মন দিয়ে ভালোবেসেছে। চলো আজকে একটা যুক্তিসঙ্গত কথা বা টেকনিক্যাল কথা বলে দিই যে হাই পয়েন্ট কিন্তু আজকে আমার 5 চাই। ওকে, আজকে এই ভিডিওর হাই পয়েন্ট কিন্তু 5 লক্ষ চাই। কেন চাই? কারণ আজকে সরকারি পাঠশালা যে জন্য তোমরা এতটা বিশ্বাস করছো সেটা তোমাদের সামনে আবার তুলে ধরলো, যে ওয়ার্ক ফ্রম হোম যে কাজ তোমাদের দিয়েছিলাম সেই কাজটাতে এখনো পর্যন্ত কোনো ছাত্রছাত্রীর কাছে 1 টাকাও কিন্তু চার্জ করা হয়নি। কিন্তু তারপরও আমার একটা ছাত্রী ফোন করেছিল, বলেছিল স্যার কোথাও একটা আমার ডাউট লাগছে, আপনি একটু চেক করুন। এবং তার কাছে অন্য একটা নাম্বার থেকে সিলেকশনের জন্য যে ফোন এসেছিল, সেটা পর সেই ছাত্রীর ডাউট লাগলো। আমি দেখলাম যে ঠিক আছে চলো, এখনকার যে সময় এসছে ডাউট লাগাটা স্বাভাবিক জিনিস। তো সেই হিসেবে আমি তাকে বললাম ঠিক আছে মা, চিন্তা করো না। এবং সেই স্টুডেন্টটা বললো যে স্যার আপনাকে প্রচুর বিশ্বাস করি, আপনার প্ল্যাটফর্মে আমরা কোনো রকম বদনাম হতে দেব না, তাই স্যার আমার মনে হচ্ছে ডাউট জেনুইন হতেও পারে, কিন্তু স্যার আপনি একবার যদি ফোনটা করে ডিটেলসটা নিয়ে নেন, যে কোম্পানির নাম, তাদের লোকেশন, তাদের মাইনে দেওয়ার সিস্টেমটা, কোনো টাকা সত্যি লাগবে কিনা, পরবর্তীকালে লাগছে কিনা, একটু স্যার জানুন না, কোথাও একটা ডাউট লাগছে, প্লাস কাজটা আমার দরকার আছে। তাহলে কাজ দরকার আছে, তবুও আমার কাজ এতটা দরকার নেই যে আমি আমার সবকিছু সেখানে দিয়ে দেবো, তারপর আমার টাকা চাইবে, তারপরে কাজটা হলো না বা টাকা দিলাম ফেসে গেলাম, আমিও সেরকম ভিডিও আপলোড করব না এবং এরকমও কোনো ছাত্রছাত্রী তোমরাও থাকবে না। হ্যাঁ, তো তোমাদের আজকে সতর্ক করতে আসেনি, আজকে তোমাদের আমি একদম এইখানে লাইভ তোমাদের শুনিয়ে দিচ্ছি। আজকে আমি ফোন করেছিলাম, কালকে করেছিলাম রিসিভ হয়নি, আজকেও করেছিলাম রিসিভ হয়নি। অন্য যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই স্যারকে ফোন করেছিলাম, তো ওনার কাছ থেকে পুরো ডিটেলস নিয়ে নিয়েছি। আমি বলেও দিয়েছি যে আমি সরকারি পাঠশালার ওনার বলছি, আমার প্ল্যাটফর্ম থেকে আপনাদের ভিডিও ছাড়া হয়েছিল এবং অনেক বহু ছাত্রছাত্রী এই প্ল্যাটফর্মে ভরসা করে আপনাদের ভিডিও দেখেছে। তো এবার তোমরা শোনো কি কথা হয়েছিল। একটা প্ল্যাটফর্মের অনেক কিছু দরকার আছে, একটা ওয়ার্ক ফ্রম হোম প্ল্যাটফর্মের অনেক কিছু লাগে, তার কত বছর ধরে কাজ করছে, তার জিএসটি নাম্বার, তার ডোমেন ইমেল আইডি, নর্মাল ইমেল আইডি না, ডোমেন অর্থাৎ একটা ব্যবসায়িক ইমেল আইডি দরকার আছে, তারপরে আরো অনেক ব্যাপার রয়েছে, সেগুলো সব কথা বলেছি। দেখা যাক, তোমরা ভালো করে শোনো এবং বুঝতে পারবে যে হ্যাঁ, স্যার যখন ভিডিওটা দেখেছিল বা দিয়েছিল, অজয় বাবুর সঙ্গে কথা বলেই দিয়েছিল এবং এই যে মানুষটার সঙ্গে কথা বলেছে সেই মানুষটার সঙ্গে কি কথা হয়েছে সেটাও তোমাদের শুনে দিচ্ছি। তারপর তোমরা কিন্তু এগোবে, স্টেপ নেবে তারপরে। হ্যাঁ, ভালো করে শোনো, আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে পুরোটা শুনবে। চলো আমি স্টার্ট করছি, রেকর্ডিং রয়েছে। হ্যাঁ, তো খারাপ ভাবে নাও, ভালোভাবে নাও, কিভাবে নাও জানি না, একটা কমেন্ট প্রথমে করবে, এই প্ল্যাটফর্মকে তোমরা কতটা বিশ্বাস করছো।
এবার কতটা বিশ্বাস করছো যে স্যার আমাদের যে কাজ দিচ্ছে সেই কাজটা এখন পর্যন্ত টাকা চাওয়া হয়নি, তারপরও স্যার আমাদের অগ্রিম কিন্তু বলে দিচ্ছে যে চলো তোমরা কি করবে, একদম শুনিয়ে দিচ্ছে। শুনে নাও, তোমরা ভালো করে শুনবে, হ্যাঁ, মন দিয়ে, একটা স্কিপ করবে না এক সেকেন্ডও, ভালো করে শোনো। আমি যে যে প্রশ্নগুলো করেছি, যেগুলো তোমাদের মনের প্রশ্ন, কি প্রশ্ন করেছি, তোমাদের বা স্যার আপনাদের কোম্পানির নাম কি, যে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে আপনাদের সংস্থার নাম কি, লোকেশন কোথায় রয়েছে, তারপরে দেখা গেল কত বছর ধরে চলছে, কল আসতে কেন দেরি হচ্ছে, তারপরে হচ্ছে ধরো এখানে টাকার কোনো ব্যাপার আছে কিনা, ওয়েবসাইট মেল আইডি আছে কিনা, রেজিস্ট্রেশন ফি লাগছে কিনা, তারপরে ধরো টাকা কিভাবে দেওয়া হচ্ছে, যে টাকা নেবে সে কিভাবে টাকা পাবে। এই মেন প্রশ্নগুলি করে নিয়েছি, যেগুলোর দ্বারা তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের যে ভয়ভীতি রয়েছে, স্ক্যাম আদৌ কিনা এটা, বা এটা রিয়েল কিনা, এটা তোমরা বিশ্বাস করবে। এবং ভিডিওর শেষে আমার জন্য ওয়েট করো, আমি কি বলছি, আমার সিদ্ধান্তের ওয়েট করো, ভালো করে পুরোটা নিজেরা শোনো, ঠিক আছে? চলো দেখে নাও, কমেন্ট করবে কিন্তু যে তোমরা আমাকে বিশ্বাস করো কিনা, এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করো কিনা, কমেন্ট করবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, চলো শুরু করছি। আর রেলের যে কাজটা সেটা আমি যাব, চিন্তা নেই, একটু সময় লাগবে, একটু দাঁড়িয়ে যাও। চলো শোনো ভালো করে। হ্যালো, বলছি সরকারি পাঠশালা থেকে বলছিলাম। সরকারি পাঠশালা অর্থাৎ যে চ্যানেল থেকে আপনাদের এই কাজেরটা বা আপনার কাজের ভিডিওটা আপলোড করা আছে সেই চ্যানেল থেকেই বলছি। হ্যালো, কোন সরকারি পাঠশালা বলছো? সরকারি পাঠশালা একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে কাজের ভিডিও দেওয়া হয়। তো অজয় বাবুর সঙ্গে আমার একটা পরিচয় হয়, সেই পরিচয়ের ক্ষেত্রে উনি বলেছিলেন যে এই কাজটা তাহলে চ্যানেলটা দেওয়া যাবে, অর্থাৎ আপনাদের যে কাজ ওয়ার্ক ফ্রম হোম যে কাজটা রয়েছে না, আপনাদের যে এডুকেশন, হেলথ সেক্টর, এগ্রিকালচার সেক্টর, সেই ভিডিওটা আমি চ্যানেলে দিয়েছিলাম, অর্থাৎ সরকারি পাঠশালা একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা থেকে আমি পোস্ট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের কাছে যে কলগুলো আসে সেগুলো আমার চ্যানেল থেকে অধিকতর ওইখান থেকেই কলগুলো আপনার কাছে যাচ্ছে। তো এবার কথা হচ্ছে অজয় বাবু আছে না নেই? আচ্ছা, তো আপনার কাছে সময় আছে, আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলো। তো বলছি আমি অজয় বাবুকে ফোন করেছিলাম, কিন্তু দুদিন আগে কথা হয়েছিল, উনি নাকি ওই ঘরে গেছেন, কোন একটা কাজে ঘরে গেছেন, জানি না, কথা হয়েছিল। এবার এখন ফোন করলাম, 2-3 বার ফোন পেলাম না বলে আর একটা নাম্বার আপনারটা আমি পেয়েছি, আপনাকে ফোন করলাম। তো যেটা হচ্ছে, বলুন। আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? মানে জিজ্ঞাসা করছি যে আমার নাম্বারটা কোথা থেকে পেলেন, ঠিক আছে? এবার আমি কোথা থেকে পেলাম সেটা তো বলতে হবে। এবার সব থেকে বড় কথা, যে প্ল্যাটফর্মে, অর্থাৎ মানে আমার সরকারি পাঠশালা তাদের জন্য ছেড়েছিলাম, এটা তাদের কাছে কোনো খবরই নেই যে একটা প্ল্যাটফর্মে আমাদের ভিডিও দেওয়া হয়েছে। মানে আজ পর্যন্ত যে যে প্ল্যাটফর্মে আমি তাদের জন্য কাজ করেছি, তারা সবাই ফোন করে, সবাই জানে যে হ্যাঁ সরকারি পাঠশালা আমাদের জন্য এতটা করেছে, কিন্তু এই মানুষটা জানেই না যে তাদের জন্য আমি করেছি। যাক, হয়তো সেটা কোনোভাবে অজয়বাবু জানায়নি, সেটা তাদের ব্যাপার। চলো এবার নাম্বারটা কোথা থেকে পেলাম সেটা দেখো। আপনার নাম্বারটা আমার যে চ্যানেল রয়েছে, আমি একটা শিক্ষক এবং আমার স্টুডেন্টসরা আমার চ্যানেল দেখে, তারাই আপনাকে ফোন করেছিল। প্রথমে অজয় বাবুকে ফোন করেছিল, কারণ অজয় বাবু তার নাম্বার আমায় দিয়েছিল, আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়েছিলাম, উনি পারমিশন নিয়েই দিয়েছিলাম যে চলুন আমার চ্যানেলে আপনার নাম্বারটা দেওয়া থাকবে, অর্থাৎ অজয় বাবুর নাম্বার দেওয়া থাকবে, আর ওয়ার্ক ফ্রম হোম যারা কাজ করতে চাইবে আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করে দেবো, আপনার নাম্বারে সবাই ফোন করবে। তারপর অজয় বাবুকে ফোন করে, অজয় বাবু তারপরে ডকুমেন্টস নিয়ে আপনাকে হয়তো সেন্ড করেছিল এবং আমার স্টুডেন্টদের বলেছিল এবার এরকম একটা নাম্বার থেকে ফোন আসবে। তো আপনি বহু স্টুডেন্টকে ফোন হয়তো করেছিলেন যে হ্যাঁ সিলেকশন হয়ে গেছে বা কিছু একটা, আপনি ফোন করেছিলেন, সেখান থেকে নাম্বারটা পাওয়া, তো আমার স্টুডেন্টদের কাছ থেকে আপনার নাম্বার পাওয়া। ঠিক আছে, হ্যাঁ এইভাবে আপনার নাম্বারটাই পেয়েছি। এবার আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে, এবার আমি জিজ্ঞাসা করতে চাইছি যে এই যে আপনাদের স্টুডেন্ট গুলো এটা বলছে আর কি, সেটা হচ্ছে যে আপনাদের কোম্পানির নাম বলুন বা লোকেশন বলুন বা ছোটখাটো কিছু প্রশ্ন, ওদের বিশ্বাসের জন্য ওরা মানে বুঝতে পারছে না এখন যেভাবে স্ক্যাম গুলো হচ্ছে আর কি, ওদের মানে যাদের ভরসাটা লাগে ওরা ভয় না পায় আর কি, কারণ ওরা আমাকে প্রচুর বিশ্বাস করে যে স্যার যখন দিয়েছে তখন অসুবিধা নেই, কিন্তু সেই জায়গাতে জাস্ট 2-1টা প্রশ্ন করবো, একটুখানি বলে দিলে বেটার হয়, তাদেরকে আমি বলে দেবো যে না এটা কোনো স্ক্যাম নয়, কেউ বিন্দাস করতে পারো, কারণ অজয় বাবু বলেছিল কোনো টাকা লাগে না, টাকা লাগছে না বলে কোনো অসুবিধা নেই।
তো এবার কি আমি কিছু প্রশ্ন করতে পারি ওদের জন্য, ওদের বিশ্বাসযোগ্যতার জন্য? হ্যাঁ বলো। আচ্ছা, তা বলি। এবার শুরু হচ্ছে আমার সেই প্রশ্নগুলো। অর্থাৎ ব্যাপারটা কি, মানে ডাইরেক্টলি ফোন করে আপনার কোম্পানির নাম বলুন, বলবে না। প্রথমে আমাকে আমার পরিচয় দিতে হলো যে আপনাদের কাজটা আমার চ্যানেল থেকে গেছে। তারপরে তারা তাদের লোকেশন, পরিচয়, কোম্পানির নাম সবকিছু ধীরে ধীরে দেওয়া শুরু করলো। তোমরাও এবার ডিটেলসে শুনে নাও যে কোম্পানির নাম কি, আমিও বলে দিচ্ছি। কোম্পানির নাম আগে শুনে নাও, তারপরে চলো আমি তো আস্তে আস্তে পজ করে করে তোমাদের বলতে থাকবো। হ্যাঁ, ভালো করে শুনবে, আর বারবার বলে দিচ্ছি, কমেন্ট করো যে তোমরা এই প্ল্যাটফর্মকে এবার কতটা বিশ্বাস করছো। 2 নম্বর, হাই পয়েন্ট 5 লক্ষ চাই আজকেই। হ্যাঁ, আজকেই এই ভিডিওতে 5 লক্ষ হাই পয়েন্ট চাই। চলো শুরু করছি। দেখো, বলছি আপনাদের যে কাজটা ওয়ার্ক ফ্রম হোম যে কাজটা দিচ্ছেন, মানে আপনাদের সংস্থার নাম কি? সংস্থা তো অবশ্যই আপনাদের আছে, অফিস আছে, সংস্থার কিছু নাম আছে? বলুন। হ্যাঁ, সবটাই আছে। হ্যাঁ, নামটা বললে ভালো হতো, একটু ওদেরকে বলতে হবে আমাকে। নাম হচ্ছে আইএলএসটিও। আইএলএসটিও ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান লিডিং সফটওয়্যার ট্রেনিং অর্গানাইজেশন। আচ্ছা, ইন্ডিয়ান লিডিং, হ্যাঁ, লিডিং সফটওয়্যার ট্রেনিং অর্গানাইজেশন। আচ্ছা, সফটওয়্যার ট্রেনিং অর্গানাইজেশন, তাই তো? ইন্ডিয়ান লিডিং সফটওয়্যার ট্রেনিং অর্গানাইজেশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা এটাকে এবার কি করতে হবে এই নামটা নিয়ে আমি তোমাদের বলে দেবো। হ্যাঁ, কারণ দেখো আমি এতটা ডিটেলসে যেতাম না, এই কাজটা নিয়ে এত গভীরে আমার যাওয়া দরকার ছিল না, কিন্তু প্রচুর স্টুডেন্ট যেটা বলতে চাইছে যে তাদের কোথাও একটা ভয় লাগছে। তো তোমাদের ভয়ের জন্যই, যাতে ভয় না লাগে, তোমরা নিজেরা বিচার করবে। যেখানেই তোমাদের মনে হবে স্ক্যাম, দুম করে পিছিয়ে আসবে। ঠিক আছে, আমার তোমাদের সতর্ক করার উদ্দেশ্য আমি করে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরাই শিক্ষিত আছো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো তোমাদের কোম্পানির নাম বলে দেওয়া হলো, এরপরে চলো দেখো, ইন্ডিয়ান লিডিং সফটওয়্যার ট্রেনিং অর্গানাইজেশন। আচ্ছা, আর অজয় বাবু তো ধরুন কি গোলাপবাগ না কোথায় বলেছে লোকেশনটা? ওটা গোলাপবাগের কোথায় বলো তো স্যার? মানে গোলাপবাগ বলেছে আমাকে লোকেশনটা, অর্থাৎ বর্ধমানের গোলাপবাগ যেখানে বলেছে আর কি। গোলাপবাগের মধ্যে গোলাপবাগ যে গেটটা আছে ওইখানে, না খাগড়াগড় পেরিয়ে গিয়ে ওখানে কোথায়? গোলাপবাগ গেটের কাছে নাকি? গোলাপবাগ যে গেট রয়েছে পূর্ব বর্ধমানে, গোলাপবাগ যে জায়গাটা আছে, সেই গোলাপবাগের যে বড় গেটটা আছে ওইখানটা। অর্থাৎ এই ভিডিও যদি কেউ পূর্ব বর্ধমান থেকে দেখে থাকো, তোমরা কিন্তু ডাইরেক্টলি অজয় বাবুকে ফোন করতে পারো, ঠিক ওই জায়গাতে গিয়ে করতে পারো। ঠিক আছে, ওই জায়গায় করতে পারো, ওখানে গিয়ে তোমরা কিন্তু আরামসে একদম বিন্দাস ওখানে গিয়ে দেখতে পারো, চেক করে নিতে পারো। ফ্রড, স্ক্যাম, জেনুইন, ভালো জায়গা তোমরা নিজেরাই দেখতে পারো। আমার তো বলা উচিত নয়, কিন্তু ভিডিওর শেষে আমি আমার সিদ্ধান্ত দিয়ে দেবো, দেখতে থাকো। গেটের কাছে অফিসটা আছে, আচ্ছা ঠিক আছে। যাক, এটা কিন্তু আপনাদের একদম দেখুন, এই আপনাদের এই ভিডিওটা অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়েছি এবং সেখানে মিনিমাম 7 থেকে 8,000 জন কিন্তু দেখে নিয়েছে। কল আপনার কাছে প্রচুর পরিমাণে আসছে, হয়তো ওই চ্যানেল থেকেই দেখবেন আসছে, আরো আদার্স জায়গা থেকে আসতেই পারে। তো আমার স্টুডেন্টদের বিশ্বাসযোগ্যতা বা তাদের একটা ভয় ভিত্তি কাজ করছে, ধরুন এখন যেভাবে স্ক্যাম হচ্ছে, তো সেই হিসাবে জায়গাটাকে লিগ্যাল রাখার জন্য, অর্থাৎ আপনাদের জায়গাটা লিগ্যাল রাখার জন্য তাদেরকে একটুখানি আমাকে এইগুলো বলে দিতে হবে। আচ্ছা, তো আর আপনি এখানে বহুদিন ধরে কাজ করছেন নাকি এখানে? আচ্ছা, আপনাদের এটা কত বছর পুরনো তাও, এই আপনাদের এটা? বলুন। 26 বছর? ব্যাস, তাহলে তো কোনো অসুবিধা নেই। 26 বছর আচ্ছা, পুরনো। আর এই 26 বছর পুরনো বলে, বা আমি যে বললাম 26 বছর পুরনো, তার মানে আমি যে বলছি তোমরা আবার নির্ভয়ে করতে পারো ওইসব নয়। আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি 26 বছর পুরনো, এইটুকুই। 26 বছর পুরনো ফ্রড হতে পারে, জেনুইন হতে পারে, একদিনেরটাও হতেই পারে। ঠিক আছে, তাই একটু শোনো ভালো করে। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে এরা বলছে যে ডকুমেন্টস পাঠানোর পর কল আসতে অনেকটাই দেরি হচ্ছে, ওটা কি কোনো সমস্যা হচ্ছে না কি বলুন তো? কোনো প্রবলেম হচ্ছে কিছু, মানে যে হ্যাঁ কিছু বলুন বলুন। হয়তো ম্যাক্সিমাম জায়গায় কল পাওয়া হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সিরিয়াসনেস থাকছে না। আচ্ছা, না ওটাই কথা হচ্ছে যে আপনাদের কি সিলেকশন স্টার্ট হয়ে গেছে? আপনাদের কিছু কিছু চলছে আস্তে আস্তে, কারণ প্রচুর তো অ্যাপ্লাই তো করছে, এবার সে যে দাঁড়িয়ে সিরিয়াস তো কোনো থাকছে না।
হ্যাঁ, আমাকে অজয়বাবু বলেছিল যে যারা সিরিয়াস হবে তাদেরকে কাজটা দেওয়া যাবে। এবার থাকে কিছু কিছু জন থাকে হয়তো যে সিরিয়াস হয় না বা ভয় পায়, ঠিক আছে, আলাদা ব্যাপার। এইখানে একটা জিনিস হচ্ছে যে বহু স্টুডেন্টকে বলা হয়েছিল যে তোমাদের জুম মিটে একটা ভিডিও কলিং এ তোমাদের ইন্টারভিউ হবে। তো তাদেরকে যখন ডেট দেওয়া হয়েছিল না, সেই ডেটে কোনো রকম লিঙ্ক গেছে না কিছু হয়েছে, এবং যখন সেই ক্যান্ডিডেট ফোন করেছে স্যারকে যে স্যার কোনো লিঙ্ক এলো না বা কিছু, তখন তাকে বলা হচ্ছে যে কেন তোমার কাছে লিঙ্ক যায়নি, এরকম জাস্ট কোশ্চেন্স করা যায়। তার মানে তারাও কিন্তু মানে ওদিক থেকে কোনো প্রসেসিং ঠিক নেই কো, যে আমি যখন বললাম এই টাইমটা লিঙ্ক পাঠাবো, মিট করব বা ভিডিও কলিং একটা ইন্টারভিউ হবে, সেটা তারা নিজেরাই ভুলে যাচ্ছে ডেটটা। তাই সেখানে কিন্তু এখানে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হওয়ার কিন্তু এটা একটা বড় কারণ রয়েছে। নেক্সট, এবার তোরা তো ডকুমেন্ট দিচ্ছি, যখন অফিস থেকে যখন ফোন করা হচ্ছে কেউ ফোন তুলছে না বা কিছু করছে না, পরে কি বলছে না করবো না, নাম ক্যান্সেল করে পুরো বিপদ নিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, তাই এমনি ধরুন আপনাদের কি জয়েনিং স্টার্ট হয়ে গেছে কি? এখন চলছে। এখন জয়েনিং মানে এখন জয়েনিং বলতে কি মানে কি চলছে, মানে সিলেকশন চলছে না ভিডিও কলিং স্টার্ট? প্রসেসিং চলছে। আচ্ছা, ঠিক আছে। এখনো প্রসেসিং চলছে। আমি জানি না কি প্রসেসিং চলছে, কিসের জন্য দেরি হচ্ছে আমি কিছু জানি না, কিন্তু এখনো আন্ডার প্রসেসিং এর মধ্যেই সবকিছু রয়েছে। ঠিক আছে। আর আপনাদের ওই মানে কিরকম বলবো, ডকুমেন্টস যে চাইছেন, ধরুন ডকুমেন্টস দিতে গিয়ে তো অনেক আমার ছাত্রছাত্রী ভয় পাচ্ছে। ধরুন তো ডকুমেন্টস দেওয়ার সময় যখন কোম্পানির নাম বলা হচ্ছে তখন তাদের নাম বলতে ভয় পাচ্ছে বা বা বলছেন না, বা অজয়বাবু হয়তো ফোন কেটে দিচ্ছে, এইগুলো করছে বলে না আমাকে তারা বলছে স্যার একবার দেখুন আমাদের কাজটা খুব দরকার কিন্তু ভয়ও লাগছে। তো তার জন্য আমাকে বাধ্য হয়ে ফোনটা করতে হলো, নচেত আমি তো করতাম না, কারণ অজয়বাবুর সাথে কথা হয়েছে, যথেষ্ট ভালো মানুষ, কথা বলেছে, কিন্তু তবুও তাদের জন্য এটা আমাকে করতে হচ্ছে, আর কিছু না। তো এখানে কোন রকম পেমেন্টের কোনো ব্যাপার নেই তো, যে রেজিস্ট্রেশন ফি লাগবে বা প্রসেসিং ফি লাগবে, আগে পরে কিছু কোনো ফি আছে নাকি? ভালো করে শুনবে এই জায়গাটা, টাকার ব্যাপার আছে কি নেই। আর যেদিন কোনো কাজে টাকা লাগবে, সেই যদি কাজটা জেনুইন হয়, আমি নিজে এই প্ল্যাটফর্মে বলবো যে হ্যাঁ তোমরা টাকাটা দাও, আমি নিজে বলবো, যদি সেই কাজটা জেনুইন হয়। ঠিক আছে, সে পরের কথা বাদ দাও, কিন্তু এইখানটা ভালো করে শোনো, কারণ এবার হচ্ছে সব থেকে বড় কথা, এই জায়গাটাই তোমরা কিন্তু অনেকটা পার্সেন্টেজে ক্লিয়ার করে নিতে পারবে যে তোমাদের যে ডাউটটা। ভালো করে বোঝো, ভালো করে শুনবে। আচ্ছা, এবার দেখুন, এবার রেজিস্ট্রেশন বলতে কোনো ফিস লাগে না, ঠিক আছে? এবার পরবর্তীকালে যদি আইডি ক্রিয়েট করতে আইডি ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েটের জন্য পয়সা লাগবে? কিছু বোঝা গেল? রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি লাগে না, আইডি ক্রিয়েট করতে যদি পরবর্তীকালে হয় তবে কিন্তু টাকা লাগবে। ওকে, এটা গেল 1 নম্বর স্টেপ। তুমি এখানেই বোধহয় 50% ক্লিয়ার হয়ে গেছো। এবার যাচ্ছি 2 নম্বর। দেখো, মানে আইডি ক্রিয়েট করতে করার সময় পয়সা লাগতেও পারে, তাই তো? হ্যাঁ, এবার আইডি যদি ক্রিয়েট করতে চাই, আইডি ক্রিয়েটের জন্য কিছুটা খরচা হতে পারে। আইডি ক্রিয়েট মানে বললাম না, আইডি ক্রিয়েটটা কি জন্য করতে হবে আর কেমন খরচা হবে? এবার সেটা তো বিভিন্ন তো সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুযায়ী লাগতে পারে। সাবজেক্ট অনুযায়ী তোমাদের আইডি ক্রিয়েট হবে, অর্থাৎ এডুকেশন সেক্টর থেকে যদি কাজ করতে চাও সেই হিসেবে আলাদা আইডি হয়, এগ্রিকালচারে আলাদা আইডি হয়, এরকম করে একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে আমার জাস্ট সেক্টর হিসেবে। ধরুন আপনাদের যে প্রজেক্ট রয়েছে, 3টে প্রজেক্ট রয়েছে, এবার সাবজেক্ট তাহলে কোনটা, মানে আমি ধরুন করতে চাই। হ্যাঁ, যেমন যে ধরুন প্রজেক্ট, আপনি যদি কোন প্রজেক্টের উপর করতে চাইছেন, যেমন এডুকেশন প্রজেক্ট চলছে, প্রজেক্ট চলছে, এগ্রিকালচার প্রজেক্ট চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের তিনটে প্রজেক্টই আপনাদের, হ্যাঁ না না, আপনাদের 3টে প্রজেক্টই খুব সুন্দর, তার জন্য নয়। ধরুন আমি এডুকেশন, আমি শিক্ষক যেহেতু আর কি। আমি কিন্তু এখানে কোনো রকম ভাবে না অভদ্র আচরণ করেছি, না মাথা গরম করে কথা বলেছি। একজন অ্যাজ এ টিচারের যেমন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, তার স্টুডেন্টসদের ভবিষ্যৎ সুরক্ষার্থে তাদের যেন ফ্রড না হয়, তাদের যেন স্ক্যাম না হয়, আমি ঠিক সেইভাবেই কিন্তু কথা বলেছি, তাই না? তো এবার ভালো করে শুনো, নেক্সট হচ্ছে কি। শিক্ষণীয় জায়গাতে আছে, আমি এডুকেশন সেক্টরে করতে চাইলে আমার আইডি করতে হবে, কিরকম কি লাগতে পারে এবং কত কি খরচা? হ্যাঁ, মানে যে প্রজেক্ট গুলো বললাম, প্রজেক্ট গুলো তো আপনি ছোটখাটো প্রজেক্ট না, বড় বড় কোটি কোটি টাকার প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই প্রজেক্ট গুলো থেকে কাজ করতে গেলে মিনিমাম অ্যামাউন্ট লাগতে পারে, মিনিমাম ওই 11,500 মতো। 11,500? 11,500 যদি তুমি আইডি ক্রিয়েট করো তাহলে। কথা হচ্ছে, এবার আমার প্রশ্ন থাকবে, আইডি ক্রিয়েট করতে হবেই বা এরকম কিছু একটা হয়তো মনে পড়ছে না, তাহলে এবার
50% তো তোমাদের হয়ে গেছিল যখন টাকা লাগবে আইডি ক্রিয়েটের, এবার যখন 11,500 বলে দিয়েছে, আশা করছি 90% তুমি এগিয়ে গেছে তোমার সিদ্ধান্তে, তাই না? সরকারি পাঠশালা হচ্ছে একমাত্র এমন চ্যানেল যেখানে তোমাকে যে কাজটা দেবে সেটার আগে তোমাকে সতর্ক করে দেবে। দেখো, সতর্ক করা মানে হচ্ছে আমি কখনোই বলবো না যে এই প্ল্যাটফর্মটা বা এই কাজটা যেখানটা দিয়েছি সেটা জেনুইন বা সেটা ফ্রড, আমি কিছুই বলবো না। তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে, প্লাস আমি তো আছি, আমিও বলে দিচ্ছি। চলো, কত বললো? 11,500 টাকা আইডি ক্রিয়েট করতে। এরপরে শোনো। আচ্ছা, এটা আইডিটা মানে মানে করতে, যারা জয়েনিং করে তাদেরকে করতেই হবে আইডিটা, না করলেও হবে? না করলে হবে। যারা যারা এই আইডিটা ক্রিয়েট করে নিতে পারে তারপর ভেরিফাই মানিতে তারা পেয়ে যাবে। আচ্ছা, মানে 11,500 টাকা যোগ মানে আইডিটা করতে হবে, তারপরে তারা মানে টাকাটা ব্যাক পেয়ে যাবে। হ্যাঁ, ওটা ভেরিফাই মানে ওরা পেয়ে যাবে। তারপর অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে, অনেক কিছু ফ্যাসিলিটি। টাকাটা ব্যাক পেয়ে যাওয়ার জায়গায় কথা অস্পষ্ট ছিল, কথা স্পষ্ট ছিল না, ঠিক আছে? তাদের কিন্তু কথাটা স্পষ্ট নেই যে একদম আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি বা এই কিছু টাকা তারা ব্যাক পাবেই বা কিছু, কোনো স্পষ্টতর কিন্তু কথা সেরকম নেই, যে পরিষ্কার করে কিছু সেরকম নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আমিও আছে, বুঝে বুঝতে গেছিলাম পেরেছি। আর এখানটায়। আপনাদের কোনো ওয়েবসাইট আছে তো না? মানে আপনাদের যেহেতু মানে ওয়েবসাইট দেখো, যেটা আমরা শিখবে, যেটা আইডি ক্রিয়েট করবে বা যেটা শিখতে যাও, ধরুন যেকোনো এডুকেশন, এডুকেশন আর কিছু ফ্যাসিলিটি পাবে, হেড করলে হেডের করে অনেক কিছু ফ্যাসিলিটি পাবে, বুঝছো? সাপ্লিমেন্ট পাবে। আচ্ছা, অনেক ফেসিলিটিস পাবে, সাপ্লিমেন্ট পাবে। তো ফেসিলিটিস সাপ্লিমেন্ট কি পাবে সেটা তো আমি জিজ্ঞাসা করিনি, কারণ নাহলে এই ভিডিওটাই লম্বা হয়ে যাবে। যেটুকু হচ্ছে ভিডিওটা বা যতটাই বড় হচ্ছে তোমাদের পুরোটাই শুনতে হবে, পুরোটাই শুনতে হবে নিজেদের ভালোর জন্য, হ্যাঁ? তো যাই হোক, ঠিক আছে, চলো, সাপ্লিমেন্ট এইসব কিছু হলো, এরপরে তো ওই আইডিটা কখন লাগছে? মানে ধরুন জয়েন করে গেল 1-2 মাস পর লাগছে না, কখন লাগে ওটা? জয়েনিং এর সময়। ও, জয়েনিং এর সময় আইডিটা লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, ঠিক আছে। আর আমিও বুঝে গেছি, যখন জয়েনিং করতে হবে তখন তোমার আইডিটা লাগবেই, এটা নয় যে আইডি না হলেও হবে। ঠিক আছে, শোনো। আর আপনাদের ওয়েবসাইট লিংকটা কেমন আছে? ওয়েবসাইট লিংকটা মানে কি আছে? মানে ওয়েবসাইটের নাম কি আপনাদের? সেটা আপনাদের মিটিং এর সময় দিয়ে দেওয়া হয়। না, এটা তো আমাদের সব পারমিশন থাকে না। না, আপনাদের একটা ওয়েবসাইটের লিংক সেটা মিটিং এর সময় দিয়ে দেওয়া হবে। কাকে দেবে? আমি কি কাজটা করব না আমি মিটিং অ্যাটেন্ড করব? লিংকটা কাকে দেবে? মিটিং এর সময় কাকে দেবে? কখন দেবে? এখনই দিক। লিংকটা দিতে কতক্ষণ লাগে? একটা লিংক দিতে কতক্ষণ লাগে? আমার সরকারি পাঠশালা একটা তো লিংক আছে, কতক্ষণ লাগবে সেটা দিতে? আমি কি বলবো আমার স্টুডেন্টসদেরকে যে তোমরা যখন ইয়ে করবে বা ই করবে তখন দিয়ে দেবো? তার মানে না কোনো লিংক আছে না কিছু। এটা হতেই পারে, আবার লিংক যদি থাকেও তাহলে দিতে অসুবিধা কি আছে? কারণ লিংক দিলেই আমি চেক করে নেবো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে চেক করবে। আচ্ছা, নরমালি যে ওয়েবসাইট রয়েছে আপনাদের, তো একটা কোম্পানির নাম ধরুন আছেন ইন্ডিয়ান লিডিং সফট ট্রেনিং অর্গানাইজেশন। এবার আপনাদের একটা ওয়েবসাইট তো থাকবে, সেই ওয়েবসাইটে কোনো কি আছে বা মেল আইডি কিছু আছে নাকি আপনাদের? মেল আইডি? হ্যাঁ, অবশ্যই আছে। একটু বললে আপনাকে মিটিং এর নাম দিলে থাকবে, আলাদা পাঠিয়ে দাও। এবার ওটা তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি বলতেই পারেন, না নিয়ম অবশ্যই, কিন্তু যেহেতু আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে অজয় বাবু রিকোয়েস্টে, তাই আমাকে তো একটু বলতেই হবে। আমাকে তো বলতে হবে, আমি তো স্টুডেন্ট নই যে আপনি যেভাবে হোক আমাকে বুঝিয়ে দেবেন আমি বুঝে নেবো। আমি আপনারটা প্রচার করেছি, আমাকে আপনার পুরো ডিটেলস আমাকে দিতেই হবে। আমি আজকে এই জায়গায় আসতাম না, ভিডিও করতাম না, যদি আমার স্টুডেন্টরা ক্লিয়ার থাকতো। তারা ক্লিয়ার নেই, আমার দর্শকরা যদি ক্লিয়ার না থাকে, তাহলে আমি কিন্তু সেই জায়গাটা ঢুকবই। আর আমি যদি ঢুকে গেলাম তাহলে কিন্তু পুরো ডিটেলস পুরো এইভাবে সামনে আসবে। এটা আপনাকে আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে? পাঠিয়ে দেবেন বলতে বলা যাবে না? এটা আপনি কাজ করুন, আমার এটা আমার হোয়াটসঅ্যাপ আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার সমস্যা আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমি এনার নামটা সেভ করলাম, হোয়াটসঅ্যাপে আমি লিখলাম যে স্যার প্লিজ লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট সেন্ড বা এরকম কিছুটা লিখলাম যে সেন্ড মি প্লিজ ওয়েবসাইটের লিঙ্ক পাঠালাম। ইমেল আইডি লিখে পাঠাতে বললাম। এখনো মিনিমাম তোমার হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা 35 মিনিট, কোন রকম লিঙ্ক এখন আসেনি। ঠিক আছে, আচ্ছা। আর সত্যি বলছি, আমার একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, মানে আমারই আদরের ছাত্রী, অ্যাকচুয়ালি আমার কাছে পড়ে না, কিন্তু আমার এখানকার সাবস্ক্রাইবার বলাটা খুবই ভুল, আমার বোনের মতন, বোনই বলতে গেলে আমার। তো সে ফোনটা করে বললো স্যার আপনি একটু
স্টেপ নিন, একটুখানি দেখুন না, জেনুইন হলে তো ভালো হবে, দেখুন না একটুখানি। তার জন্য হয়তো ভিডিওটা এলো, প্লাস আমি তো জানোই আমি তো সার্চ করবোই। চলো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদের কোনো জিএসটি নাম্বার নেই তো, না আছে? জিএসটি নাম্বার থাকতেই হবে। যদি তুমি ব্যবসা করছো, যদি তুমি মানুষের ভালো করছো, তোমার একটা জিএসটি নাম্বার থাকার দরকার আছে, ওটা লাগে, তাই না? জিএসটি নাম্বার তো থাকতে হবে একটা ব্যবসা ইয়েতে। জিএসটি নাম্বার আছে তো আপনাদের? জিএসটি নাম্বার আছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি স্টুডেন্টদেরকে তাহলে বলে দিচ্ছি ইমেল আইডি যেটা করতে হয়। আপনাদের ইমেল আইডি যেটা পাঠাবেন সেটা আপনাদের ডোমেন ইমেল আইডি না নর্মাল আর কি, মানে যেমন নর্মালি হয় সবার? ইমেল আইডি দু রকম হয়, ডোমেন আর একটা নর্মাল। নর্মাল ইমেল আইডি যে কারো থাকে, একটা ভিকিরিরও ইমেল আইডি থাকবে, সেটা হচ্ছে নর্মাল। ডোমেন ইমেল আইডি মানে হচ্ছে একটা অফিসিয়াল বা একটা ব্যবসার ক্ষেত্রে একটা ইমেল আইডি হয়, ওটা কিন্তু থাকবেই। নর্মালি বলছি আর কি, যে কোনো, ধরো যখন আমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, তার একটা ইমেল আইডি থাকে বা মেল থাকে বা লিঙ্ক থাকে বা ওয়েবসাইট থাকে, যেখানে ক্লিক করে আমরা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিই, তাই না? ওকে বলা হয় ডোমেন ইমেল আইডি, ওইগুলো। হ্যাঁ, ডোমেন ওয়েবসাইট ওইগুলো বলা হয়। তো সেটা জিজ্ঞেস করেছিলাম আছে কিনা দেখো। না, অফিসিয়াল একদম ব্যবসায়িক ডোমেন আইডি আছে। কোনটা ইমেল আইডিটা? মানে আপনাদের যে ইমেল আইডিটা ওটা ব্যবসায়িক না নরমাল? ব্যবসায়িক মানে ডোমেন আইডি বলে, তো ডোমেন আইডি আছে না নরমালটা আছে? নরমালটা আছে, ঠিক আছে। আর ক্লিয়ার হয়ে গেল। নরমাল আইডি যে কারো থাকতে পারে, ডোমেন আইডি থাকাটা আবশ্যক রয়েছে। আমি এখনো বলবো না ফেক না রিয়েল, এটা তোমরা তোমাদের সামনে তোমাদের প্রশ্নগুলি তুলে ধরেছি আমি এখানে, তোমাদের ভেতরকার প্রশ্ন তুলে ধরেছি। হ্যাঁ, আচ্ছা লাস্ট কোশ্চেন বলছি, আর কিছু না। লাস্ট কোশ্চেন হচ্ছে টাকা যখন আপনারা পেমেন্ট করবেন, ধরুন এক সপ্তাহ কাজ করলে 5,000 টাকা যে পেমেন্টটা করবেন, সেটা কিভাবে করেন আর কি? মানে ইউপিআই চলে গেল না ব্যাংক ট্রান্সফার গেল, বা কিভাবে যায় টাকাটা, কিভাবে পাবে কি করে ক্যান্ডিডেট? না না, ধরুন আমি কাজ করলাম, আমি নর্মালি বলছি, আমি কাজ করলাম, আমি কাজ করতে করতে এক সপ্তাহ হয়ে গেল, এবার আপনি আমাকে স্যালারি দেবেন, 5,000 টাকা স্যালারি দেবেন, সেই স্যালারিটা আমি কিভাবে পাবো আপনার কাছ থেকে? আচ্ছা, ব্যাংক ডিটেলস করে ব্যাংক ট্রান্সফার করে দিলে ডাইরেক্ট, তাই তো? ঠিক আছে, আমি তাহলে কিন্তু আপনি আমার যে নামটা আছে, মানে এই নাম্বারটা আপনি সরকারি পাঠশালা বলে সেভ করে রাখতে পারেন, আর আমি সেভ করে রাখবো। আপনার নামটা বললে ভালো হতো, সেভ করতে হবে তো, বলুন। আমার নাম হচ্ছে রাফাল সরদার। রাফাল? হ্যাঁ। আচ্ছা, রাফাল বাবু বলে সেভ করছি। এবার আপনি আমাকে আপনাদের ওই ওয়েবসাইট লিংকটা এবং মেল আইডি দুটো একটু পাঠিয়ে দিন, খুব ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দিন আমাকে। হ্যাঁ, ওকে। এই রকম সমস্যার সাথে ফোন করলাম, বলুন। বলছি কোনো বিষয় জানতে থাকলে, জানা থাকলে ফোন করবেন। অবশ্যই করব, অবশ্যই করব। ঠিক আছে, ঠিক আছে, চলুন। বুঝতে পারলে? এবার যাচ্ছি আমার সিদ্ধান্তে, পরিষ্কার তোমাদের বলে দিই, এইটা জেনুইন, ফেক নয়। এটা ফেক, জেনুইন নয়। কনফিউজ হয়ে গেলে না? একটা কথা বলছি, 11,500 টাকা আইডি তৈরি করতে লাগবে যেখানে, সেখানে আমাকে বলতে হবে না। তোমরা ভিডিওটার ওই যখন শুনেছিলে টাকাটা, তখনই সিদ্ধান্ত তোমরা নিয়ে নিয়েছিলে, স্যার আমি করব না। রিয়েলি না, আমিও বলছি, টাকা দিয়ে আমি একটা আইডি তৈরি করতে 11,500 টাকা? এটা কি আইডি হচ্ছে? আমি কি আইপিএস অফিসার নাকি একটা আইডি তৈরি হচ্ছে 11,500 টাকা? অ্যাকচুয়ালি কি বলতো, যখন এবার কিছু কিছু স্টুডেন্ট ভাবে, স্যার এই তদন্তটা আগে কেন করেননি? আপনি তো ভিডিও দিয়ে দিলেন। আমি তোমাদের একটা কথা বলছি, সিরিয়াসলি বলছি, একটা আমি সৎভাবে এই চ্যানেলটাকে খুলেছি, সৎভাবে, যার জন্য মাত্র 80টা ভিডিওতে ইউটিউবের নজর পড়ে গেছে। সৎভাবে বলছি একটা কথা, এইটা যখন দিয়েছিলাম, যে অজয়বাবুর সাথে কথা হয়েছিল, তখন মানুষটার সাথে কথা বললাম, খুব ভালো কথা বললো, মাঝে মাঝে তিনি ফোনও করেন, নিজেই ফোন করে আর কি, যে এরকম ব্যাপার এরকম ব্যাপার এরকম চলছে, কয়েকদিন মধ্যে ফোন করা হবে, নিজেই ফোন করে, ভালো মানুষ। সেই হিসেবে আমার কখনো ডাউট হয়নি। এবং যখন কোনো টাকার ব্যাপার নেই, তাই আমি অতটা ডিটেলসে যাইনি, কারণ যেখানে টাকার ব্যাপার নেই সেখানে ফ্রডের ব্যাপার নেই। সেখানে কি হতে পারে, হয়তো আমার স্টুডেন্টদের একটু সময় নষ্ট হতে পারে। হ্যাঁ, খুব ব্যক্তিগত ডিটেলস চাওয়া হলে সেখানটা একটু অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে, টাকার ব্যাপার না থাকলো। তো এই হিসেবে আমি তেমন ডিটেলস নিইনি, ঠিক আছে, যেহেতু টাকা নেই। কিন্তু যখন আমার স্টুডেন্টসরা এবং আমার যে বোন ফোন করেছিল, তখন বলল যে এরকম কোথাও একটা ডাউট লাগছে বা এরকম কিছু একটা সমস্যা হচ্ছে, আমার তখন একটা মনে হলো যে না,
আমি এবং তাকে কথাও দিয়েছিলাম যে মা আমি আজকেই ভিডিওটা আপলোড করব, তুমি বলেছো আমি তোমার কথা রাখবো। আর সরকারি পাঠশালায় স্যার যেটা বলে সেটা করে, তাই আমাকে প্রথম কথা বিশ্বাস কেমন করো সেটাকে মানে পেমেন্ট কমেন্ট করবে। আর 2 নম্বর কথা হচ্ছে আর একটা কাজের জন্য আমি কালকে বেরোচ্ছি, ঠিক 9টার সময় ঢুকতে হবে, যেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। তোমাদের যে কাজটা আপাতত বলেছে সেটা হচ্ছে হ্যাঁ এখানে কোনো চার্জ লাগবে না, কিন্তু আমি আবার ওই ভুল করতে চাই না। আমি যাব, আমি গিয়ে কথা বলবো, পুরোটা কথা বলার পর আমি তোমাদের কাছে আসবো যে হ্যাঁ চলো ভবিষ্যতেও 10 বছর পরেও 1 টাকা নেওয়া হবে না, তবেই কাজটা আমি আপলোড করব। ঠিক আছে, আমি নিজে যাচ্ছি ওখানে, চিন্তা নেই, আমি নিজে যাব। কাজটা কি জানো তো, কাজটা কিচ্ছু না, তোমাদেরকে কলিং করতে হবে ঘরে বসে, মেডিসিন সেক্টরে কলিং করতে হবে। কিছু পেশেন্টের ব্যাপার থাকে, পেশেন্টদেরকে কল করা যে আপনি এই ওষুধটা খাবেন, আপনি খাচ্ছেন তো ওষুধ, আপনি ঠিক আছেন তো, এই জাস্ট খবর রাখা, যেটুকু বলা হয়েছে আজকে। কালকে যাই আরো ডিটেলস জানা যাবে। ওয়ার্ক ফ্রম হোম সবাই করতে পারে, ছেলে মেয়ে সবাই। তাই এই কাজটার জন্য কালকেই আমি যাব। হ্যাঁ কি না কমেন্টে লিখবে, কালকেই যাচ্ছি আমি। রবিবারে যেতে বলেছে, আমাকে 9টার মধ্যে ঢুকতে হবে। আমি যাব কি যাব না কমেন্ট করবে, হয়ে গেল। 2 নম্বর, কতটা বিশ্বাস করো এই প্ল্যাটফর্মকে, মন থেকে লিখবে, মন থেকে। 5 লক্ষ হাইপ পয়েন্ট আজকে চাই, এবং এই কাজটা পরিষ্কার তোমরা জেনে গেছো যে কি করতে হবে। ওকে, এবার তোমরা রিল্যাক্স থাকো, আমি আরো কাজ নিয়ে আসবো, শুধু একটুখানি ভরসা রাখো আমার উপর, আর কিছু বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো।